নমস্কার দর্শক বন্ধুরা, মুনমুনের পৃথিবীতে সকলকে জানাই স্বাগত। আজকে একটা বেগুনের তেল ঝালের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে। আশা করি কিন্তু রেসিপিটা ভালোই লাগবে। বাড়িতে একবার অবশ্যই বন্ধুদের বলবো বেগুনের তেল ঝাল রেসিপিটা করে খেয়ে দেখবেন। আশা করি কিন্তু খুব ভালো লাগবে। মাছ মাংস কিন্তু কোনো কিছুর প্রয়োজন হবে না। চলুন তার রেসিপিটা শুরু করা যাক। বেগুনের তেল ঝাল রেসিপি করার জন্য একটা বড় একটা বেগুন নিয়ে নিয়েছি। সেই বেগুনটা দুভাগ করে কিন্তু লম্বা করে কেটে নিয়েছি। দেখুন গাগুলো কিন্তু বেগুনে একটু মোটা মোটা করে রেখে দিয়েছি। প্রথমে বেগুনের মধ্যে লবণ হলুদ চিনি মাখিয়ে নেব। বড় বড়ের মধ্যে বেগুনগুলো নিয়ে নেব। লবণ চিনি হলুদ লবণ চিনি হলুদ মাখিয়ে কিন্তু 5 মিনিট রেখে দেবো। তাহলে কিন্তু বেগুন যখন ভাজা করব তখন কিন্তু অনেকটাই কিন্তু তেল কম টানবে। দেখুন বন্ধুরা, বেগুনের মধ্যে কিন্তু লবণ চিনি হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। 5 মিনিট কিন্তু বেগুনটা রেখে দেবো। তারপরে কিন্তু বেগুনটা ভাজা করব। 5 মিনিট হয়ে গেছে, আমার বেগুনটা ভাজা করে নেব। তার জন্য কড়াইতে সাদা তেল অ্যাড করে দেবো। তেলটা গরম হয়ে গেছে, কড়ার চারিদিকে তেলটা লাগিয়ে নেব। বেগুনটা আমি দুবারে ভাজা করে নেব। বেগুনটা ভাজা করতে করতে একটা মশলা গুলে নিতে হবে। একটা বাটির মধ্যে 1 চামচ জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো 1/2 চামচ, কাশ্মীর লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, আদা বাটা 1 চামচ, কাঁচা লঙ্কা বাটা 1/2 চামচ, অল্প জল দেবো দিয়ে কিন্তু মশলাটা ভালো করে গুলে নেব। আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু রেসিপিটা করছি, আপনারা কিন্তু শুকনো লঙ্কা দিয়েও কিন্তু রেসিপিটা রান্না করতে পারেন। ভালো করে মশলাটা গুলে নিয়েছি। ওদিকে কিন্তু বেগুনটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখুন বন্ধুরা, বেগুনটা কিন্তু ভাজা করে নিয়েছি। বেশি কিন্তু ভাজা করা যাবে না, করলে কিন্তু বেগুনটা একদম গলে যাবে। এমনিতে কিন্তু বেগুন কিন্তু নরম একদম। এবার বেগুনগুলো তুলে নেব। বাকি বেগুনটা ঠিক এইভাবে ভাজা করে নেব। দেখুন বন্ধু, এই বেগুনটা কিন্তু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই তেলের মধ্যে আর একটু তেল অ্যাড করবো। আমি কিন্তু সাদা তেলে রান্নাটা করছি, আপনারা কিন্তু সর্ষে তেলেও কিন্তু রান্নাটা করতে পারেন। ফোড়নে দেবো সামান্য গোটা জিরে। জিরাটা কিন্তু ভাজা করে নিয়েছি। এবার যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু তেলের মধ্যে অ্যাড করে দেবো। এবার এর মধ্যে অ্যাড করে দেবো স্বাদ বুঝে লবণ। এবার এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ বুঝে হলুদ। এবার এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য চিনি। মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। বেগুনের তেল ছাড়া কিন্তু একটু তেলটা একটু বেশিই লাগে। দেখুন বন্ধুরা, মশলা দিয়ে কিন্তু তেল ছাড়ছে। এবার এর মধ্যে অ্যাড করে দেবো একটা টমেটো গ্রেট করে দিতাম, সেই টমেটোটা মশলার বাটি দিয়ে জল একটু অ্যাড করে দিচ্ছি। এবার মশলাটা ভালো করে আবার কষিয়ে নিতে হবে। বন্ধুরা অবশ্যই কিন্তু বাড়িতে একবার এই শীতকালে বেগুন দিয়ে বেগুনের তেলটা রেসিপিটা করে খেয়ে দেখুন। আশা করি কিন্তু খুব ভালো লাগবে। মাছ মাংস কিন্তু কোনো কিছুই প্রয়োজন হবে না। দেখুন বন্ধু, মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা দিয়ে কিন্তু তেল ছাড়ছে। এবার এর মধ্যে অ্যাড করে দেবো গরম জল। জলটা কিন্তু বেশি অ্যাড করবো না, 1 কাপের মতো জল অ্যাড করে দেবো। এবার বেগুনগুলো অ্যাড করে দেবো। হালকা হাতে কিন্তু নাড়াচাড়া করতে হবে। বেগুনটা কিন্তু এমনিতেই নরম। 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, 1 থেকে 2 মিনিট কিন্তু ফুটিয়ে নিয়েছি।
বেগুনের তেল ঝালের কিন্তু রেসিপি আমার পুরো রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দেবো, নামিয়ে আপনাদের দেখাচ্ছি।